হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আমরা আজকের এই বাসে করে যাচ্ছি দীঘায়। কিন্তু আজকের আমাদের জগন্নাথ টেম্পলটি উদ্বোধন হবে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উদ্বোধন করবেন। তো আজকের আমরা কিন্তু এই বাসে করে সোজা যাচ্ছি দীঘায় কিন্তু আমরা সমুদ্র দেখাবো এবং দেখব এবং মন্দিরও দেখব। তো এই মন্দিরটা কিন্তু আমরা দিনের ভিউজ, রাতের ভিউজ দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন আমাদের সঙ্গে বাসে করে দীঘা। বন্ধুরা, তো আমরা এই রুমটা নিয়েছি, এখানে কিন্তু আমরা থাকবো। এখানে লাগেজগুলো রাখলাম। এবার কিন্তু আমরা খাবো, কারণ দুপুর হয়ে গেছে। খেয়ে দিয়ে কিন্তু আমরা রওনা। তো আগে আমরা খেয়ে নিই, তারপর কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রথমে যাব সমুদ্রের পাড়ে, তারপরে যাব কিন্তু জগন্নাথ টেম্পলে। তো খেয়ে দিয়ে আমরা সমুদ্রের পাড়ে যাব, তারপরে কিন্তু সমুদ্র পাড় থেকে হেঁটে হেঁটে যাব জগন্নাথ টেম্পলে। প্রতিষ্ঠা দিবস, যার জন্য কিন্তু আজকে আমরা নিরামিষ খেতে। তো দেখো নিরামিষে কী কী দিয়েছে, ভালো ভালো জিনিসই দিয়েছে। আলু ভাজা দিয়েছে, স্যালাড দিয়েছে, এটা পোস্ত দিয়েছে, বোধহয় একটা ডাল, আর এটা পটল আলু তরকারি চচ্চড়ি। তো খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলবো। বন্ধুরা, এখন কিন্তু আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। তো সমুদ্রের পাড়ে এখন কিন্তু বাজে দুপুর 1টা। তো এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব মন্দিরে। তো এখন কিন্তু মন্দিরে ঢুকতে দিচ্ছে না, মন্দিরে ঢুকতে দেবে 3টের পর। তো ততক্ষণ আমরা কিন্তু মন্দিরের সামনে অপেক্ষা করব। তো এখন সমুদ্রটা আগে তোমাদের দেখিয়ে নিই। তো সমুদ্র থেকে কিন্তু মাত্র 100 মিটার দূরেই কিন্তু অবস্থিত আমাদের এই জগন্নাথ টেম্পল। তো এখন চলে এসেছি আমরা জগন্নাথ টেম্পলে। তো প্রবেশ করতে দেবে দেরিতে, 3টে সাড়ে 3টে নাগাদ। তো ততক্ষণ কিন্তু আমরা এখানেই অপেক্ষা করব। তো সঙ্গে থাকো। বন্ধুরা, দেখতে পাচ্ছ ডান দিকে লেখা রয়েছে জগন্নাথ ধাম। তো একদম কিন্তু বাউন্ডারি ঘেঁষে কিন্তু লেখা রয়েছে। আর সামনে কিন্তু আমাদের সদর, মানে মেন গেট, জগন্নাথ ধামে যাওয়ার মেন গেট। তো মেন গেটে কিন্তু 3টে গেট রয়েছে, একটা বড় গেট আর দুধারে 2টো ছোটো গেট। তো এখন আমরা প্রবেশ করব। তার আগে তোমাদের দেখিয়ে নিই যে এখানে কোথায় ডালা, মানে এই জগন্নাথ মন্দিরে পুজো দিতে গেলে ডালা পাবো কোথায়। তো ডালার জন্য কিন্তু আলাদা, দেখো, ডালা আর্কেড বলে একটা জায়গায় করেছে, যেখানে কিন্তু শুধু আমাদের এই পুজো দেওয়ার ডালা পাওয়া যাবে। তবে পুরীতে যেরকম ডালা পাওয়া যায় তোমার খাজা, কিন্তু এখানে শুধু আমরা ডালাতে পাবো, পুজোর ডালাতে পাবো প্যারা আর গজা। তো এখনও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, তো খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা চলো তোমাদের ভেতরে প্রবেশ করে দেখাই দিনের বেলায় কেমন লাগছে আমাদের এই জগন্নাথ টেম্পল। বন্ধুরা, ঢুকেই কিন্তু দুদিকে 2টো এরকম করিডোর পড়বে। তো করিডোরের সামনে দিয়েই কিন্তু পড়বে আমাদের এই জগন্নাথ ধামের পরপর মন্দিরগুলো। তারপরে পড়বে কিন্তু এই পিলারগুলো। তারপরে একটু এগিয়ে গেলেই কিন্তু পড়বে আমাদের পুরীর জগন্নাথের টেম্পলের সামনে যে রয়েছে মন্দিরে প্রবেশের আগেই কিন্তু পড়বে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভ কিন্তু 34 ফুট উচ্চতা বিশিষ্ট 18টি মুখ সহ রয়েছে, যেটা আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের সামনে রয়েছে।
দীঘার জগন্নাথ ধাম মন্দিরটি মূলত প্রধান 4টি স্থাপত্য উপাদান রয়েছে। একটা হচ্ছে বিমান, আর 2 নম্বর হচ্ছে জগমোহন, 3 নম্বর হচ্ছে নাট মন্দির, 4 নম্বর হচ্ছে ভোগ মন্দির। বন্ধুরা, আমি কিন্তু এখন প্রথম যে মন্দিরের গর্ভগৃহ সেখানে প্রবেশ করেছি। তো তার ভেতরটা তোমাদের দেখাচ্ছি। সেখানে কিন্তু প্রভু জগন্নাথের একটা মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ। এরপরে আমরা কিন্তু চলে যাচ্ছি তারপরে যে টেম্পলটা রয়েছে সেই টেম্পলের দিকে। এই হচ্ছে প্রথম টেম্পল, আর এই হচ্ছে 2য় নম্বর টেম্পল। এই 22 একর জমির উপরে কিন্তু আমাদের এই জগন্নাথ মন্দিরটি নির্মিত হয়েছে। মন্দির খুব সুন্দর কিন্তু, আর দুদিকে দেখো 2টো পদ্মপুকুর রয়েছে। তারপরে কিন্তু আমরা 2য় নম্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম। সেখানে কিন্তু রয়েছে কষ্টি পাথরের বিষ্ণুদেব শুয়ে রয়েছে, এবং তার পাশে রয়েছে মাতা লক্ষ্মী এবং তার সখীরা। এটির উচ্চতা 65 মিটার এবং এটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। রঙিন বালু পাথর এবং ভিয়েতনাম থেকে আমদানি করা মার্বেল ব্যবহৃত হয়েছে। আর প্রধান দেবতা হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এবার কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি 3rd নম্বর গর্ভগৃহে। বন্ধুরা, এবারে কিন্তু আমরা প্রবেশ করব নাট মন্দিরে। তো এই নাট মন্দিরে প্রবেশের আগে কিন্তু পড়বে আমাদের একটা গরুর স্তম্ভ, কালো পাথরের গরু স্তম্ভ। সর্বপ্রথমে ঠিক মন্দিরের সামনে পড়েছিল আমাদের অরুণ স্তম্ভ, এটা কিন্তু গরুর স্তম্ভ। তো এখানে কিন্তু নাট মন্দিরে কিন্তু 16টি স্তম্ভ রয়েছে। 16টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে আমাদের এই দীঘার জগন্নাথ ধামের নাট মন্দিরটি। তো চলো এখন ভেতরে প্রবেশ করে তোমাদের নাট মন্দিরটি শেয়ার করি। অপূর্ব সুন্দর বন্ধুরা, এই নাট মন্দিরটি অপূর্ব সুন্দর, যা ভাষায় প্রকাশ করতে পারছি না। তো এত বিশাল, এত সুন্দর যে আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছি না। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু চলে এসো এই মন্দিরে। তো এখন কিন্তু আমরা প্রভু জগন্নাথকে দর্শন করব। তো দরজা বন্ধ রয়েছে, দেখতে পাচ্ছ। সব ভক্তরা দাঁড়িয়ে রয়েছে দেখবে বলে, সব ক্যামেরা নিয়ে, ফোন নিয়ে। ফার্স্টবার কিন্তু আমি তোমাদের প্রভু জগন্নাথকে দর্শন করাচ্ছি। তো সবাই অপেক্ষা করছে, তোমরাও অপেক্ষা করো, এরপরেই দেখতে পারবে আমাদের। বন্ধুরা, দীঘার জগন্নাথ মূর্তিটি কিন্তু মূলত পাথর ও ধাতু দিয়ে তৈরি। মূর্তিটি বিশাল আকারের। এটি একটি পর্যটক আকর্ষণ হিসেবে তৈরি হয়েছে উড়িষ্যার পুরীর জগন্নাথ দেবের আদলে। মূর্তিটি তৈরিতে ফাইবার গ্লাস এবং স্টিলের ফ্রেমও ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ আছে, যাতে এটি টেকসই এবং সমুদ্র তীরের পরিবেশে দীর্ঘস্থায়ী হয়। বন্ধুরা, এবারে প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হয়েছে। তো এখন আমরা সকলেই দর্শন করছি আমাদের দীঘার জগন্নাথ টেম্পলের প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে। তো বন্ধুরা, আমি তোমাদের কিন্তু দিনের বেলা দেখিয়েছি যে আমাদের এই জগন্নাথ টেম্পলটি উদ্বোধন হচ্ছে, যখন হচ্ছিল মোটামুটি ছিলেন, সবাই ছিলেন, তখন কিন্তু আমি তোদের সাথে শেয়ার করছি দিনের বেলা ভিডিও। এবার কিন্তু আমি চলে এসেছি সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে। জগন্নাথ টেম্পলটা, আমাদের দীঘার জগন্নাথ টেম্পলটা কেমন লাগছে, কত অপরূপ সুন্দর লাগছে, তো সেই দৃশ্য তোমাদের দেখাতে এসেছি। তো সঙ্গে থাকো। তো সেই দীঘা থেকে, ওল্ড দীঘা থেকে বা নিউ দীঘা থেকে জগন্নাথ টেম্পলে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তায় দেখো অপূর্ব সুন্দর কিন্তু লাইট লাগিয়েছে। তো কালারিং লাইট লাগিয়েছে। আর গেটটাও দেখো, লাইটিংয়ের যে গেটটা করেছে, ফার্স্ট যে গেটটা, সেই গেটটাও দেখো অপূর্ব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, বাম দিকে দেখো লাইটিংয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে। তো এবারে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি চৈতন্য দ্বারে। এই চৈতন্য দ্বারটি হচ্ছে বিশাল আকারের, কিন্তু এই দ্বারের সামনে আমি দাঁড়িয়েছি, আমাকে ছোট্ট লাগছে। তো এই দ্বারের উপরে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু
মূর্তি রয়েছে। মূর্তিটি কিন্তু বিশাল আকারের, অনেক উঁচুতে রয়েছে বলে ছোট লাগছে, তো যার জন্য নাম হচ্ছে চৈতন্য দ্বার। তো এই দ্বারের ভেতর দিয়ে আমরা প্রবেশ করব, প্রবেশ করে কিন্তু ঢুকবো আমাদের জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে। তো আমি কিন্তু দিনের বেলা তোমাদের দেখিয়েছিলাম, এবারে কিন্তু আমি রাত্রে এসেছি। লাইট জ্বালানোর পর কেমন লাগছে চারপাশটা। তো এই হচ্ছে দেখো ঢোকার, গর্ভগৃহে ঢোকার বাঁ পাশে কিন্তু একটা পুকুর রয়েছে। পুকুরের চারপাশে দেখো কি সুন্দর লাইট দিয়ে লাইটিং করা হয়েছে এবং গাছগুলোতে লাইট লাগানো হয়েছে। তো অপূর্ব সুন্দর লাগছে। সবে সন্ধে নামছে, তো আরও যত অন্ধকার হবে তত কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো এই হলো আমাদের সিংহদুয়ার মেন গেট, তিনটে পরপর। তো সন্ধ্যেবেলায় কিন্তু এখন আমরা প্রবেশ করছি। তো অপূর্ব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ গেট তিনটি। তো আমরা বড় গেটটা দিয়ে প্রবেশ করছি। তো চলো এবার তোমাদের আমি নাইটের ভিউটা কেমন দেখাচ্ছে আমাদের দীঘার জগন্নাথ টেম্পল, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখতে পাচ্ছ ঢুকেই কিন্তু দুধারে পড়বে দুটো করিডোর, যার মধ্য দিয়ে যাত্রীরা যাবে বা ভক্তরা যাবে। আর ঠিক মধ্যেখানে রয়েছে দেখো ল্যাম্পপোস্ট, পর পর কিন্তু ল্যাম্পপোস্টগুলো রয়েছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা দেখো আমি তোমাদের দিনের বেলায় দেখিয়ে গেছি, তো রাত্রেবেলায় কিন্তু আমি মানে এখনও রাত্রি হয়নি, সন্ধ্যা হচ্ছে সবে। তো যত রাত বাড়বে তত কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো দূর থেকে আমি তোমাদের দেখাচ্ছি পুরো আমাদের দীঘার জগন্নাথ মন্দিরের গম্বুজগুলো এবং মন্দিরগুলো। তো অপূর্ব সুন্দর লাগছে দেখো, যত রাত বাড়বে তত কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পাবে এই মন্দিরের। দীঘার জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্সটি মূলত পুরীর ঐতিহাসিক জগন্নাথ মন্দিরের অনুকরণে নির্মিত হয়েছে। এতে 4টি প্রধান স্থাপত্য উপাদান রয়েছে: 1 বিমান, 2 জগমোহন, 3 নাট মন্দির, 4 ভোগ মণ্ডপ। বন্ধুরা যে সামনে দেখতে পাচ্ছ এটি হচ্ছে অরুণ স্তম্ভ, মন্দিরের প্রধান প্রবেশদ্বার, সিংহদ্বারের সামনে এটি অবস্থিত। আর এটি কিন্তু 34 ফুট লম্বা, 18টি মুখী স্তম্ভটি কালো পাথরের নির্মিত এবং এর শীর্ষে অরুণ দেবতার মূর্তি স্থাপিত। এটি পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি। দীঘার জগন্নাথ মন্দিরে 4টি প্রধান প্রবেশদ্বার রয়েছে, প্রতিটি একটি নির্দিষ্ট প্রাণীর নামে নামকরণ করা হয়েছে। সিংহদ্বার সিংহের নামে, ব্যাঘ্রদ্বার বাঘের নামে, হস্তিদ্বার হাতির নামে, অশ্বদ্বার ঘোড়ার নামে। প্রতিটি দ্বার শঙ্খ, চক্র ও পদ্মের অলঙ্করণে সজ্জিত, যা মন্দিরের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর প্রতিফলন। এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে নির্মিত হয়েছে এবং এর স্থাপত্যে ও রীতিনীতিতে সেই ঐতিহ্যের প্রতিফলন দেখা যায়। বন্ধুরা এটা হচ্ছে তোমার বজরংবলী ষষ্ঠী পাথরে, আর এ পাশে রয়েছে আমাদের জগন্নাথ দেবের মূর্তি। প্রত্যেকটা গর্ভগৃহের গম্বুজের নিচে কিন্তু এই আকৃতিটা, তার মধ্যে লাইট লাগানো হয়েছে। তো বিশাল আকৃতির কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু দেখাচ্ছে। প্রত্যেকটা গর্ভগৃহে কিন্তু আমরা এরকম গম্বুজের নিচে এরকম লাইটিং দেখতে পাবো।
মন্দিরের দুই ধারে দেখো পদ্মপুকুর রয়েছে। প্রতিটি গর্ভগৃহের উপরে কিন্তু এরকম বিষ্ণুর দশাবতারের মূর্তি রয়েছে। বন্ধুরা, এই নাট মন্দিরের দেওয়ালে কিন্তু কালো পাথরের খোদাই করা দশাবতার বিষ্ণুর 10 অবতার মূর্তি রয়েছে। আর কারুকার্য, মন্দিরের বিভিন্ন অংশে সূক্ষ্ম কারুকার্য ও অলঙ্করণ দেখা যায়, যা স্থাপত্যের সৌন্দর্য বৃদ্ধি করে। প্রথম দিনের সন্ধ্যের দেখো কত দর্শনার্থী ভক্তরা এসেছেন দর্শন করতে। তার মধ্যে হ্যাঁ হ্যাঁ প্রসাদ দিচ্ছে, চলো প্রসাদটা খেয়ে নিই একটু। এটা হচ্ছে বিশাল গম্বুজ, লোকের পরে আছে বিশাল গম্বুজ। ওপরটায় তুলনা 16টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে আমাদের জগন্নাথ দেবের নাট মন্দির, আর সামনে রয়েছে গরুর স্তম্ভ। তো বন্ধুরা, অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে আমাদের জগন্নাথ দেবের নাট মন্দির। 250 কোটি টাকা খরচা করে আমাদের তৈরি হয়েছে দীঘার জগন্নাথ টেম্পল। গর্ভগৃহ, এই হচ্ছে প্রভু জগন্নাথের গর্ভগৃহ। বন্ধুরা দেখো, এই যে উচ্চতাটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের থেকে অনেক উঁচু, 65 মিটার কিন্তু উঁচু, 65 মিটার উঁচু। প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহের পেছন দিকটা, তো স্থাপত্য শৈলীর কাজগুলো দেখো অপরূপ সুন্দর কিন্তু। কত লোক তো বন্ধুরা, আমি কিন্তু সদর দিয়ে প্রবেশ করলাম জগন্নাথ টেম্পলে। তো পরপর কিন্তু গম্বুজগুলো পেরিয়ে আমি এই শেষে, এখানে কিন্তু এটা শেষ গম্বুজ, তো এখানে নামলাম। এবার এখান থেকে আমরা কিন্তু বাহিরের পথে প্রবেশ করব। বন্ধুরা, আমাদের জগন্নাথ টেম্পলে কিন্তু 4টি দুয়ার রয়েছে। একটা হচ্ছে সিংহ দুয়ার, হস্তি দুয়ার, ব্যাঘ্র দুয়ার আর অশ্ব দুয়ার। টেম্পলের উপরে যে ধ্বজা, এই ধ্বজাটা কিন্তু কালকের অর্থাৎ অক্ষয় তৃতীয়ার আগের দিনে ধ্বজাটাকে কিন্তু লাগানো হয়েছে। পুরীর থেকে লোক এসে, পুরীর থেকে পণ্ডিতরা এসে কিন্তু এই ধ্বজা পরিবর্তন করেছে। আর জগন্নাথ দেবের ধ্বজা যখন পরিবর্তন হয়, এটাও হবে। আমি সাইড থেকে দেখাচ্ছি, তো অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। দেখো আমাদের এই জগন্নাথ টেম্পল, তো দেখতে পাচ্ছ পর পর যে গম্বুজগুলো রয়েছে।
হয়েছিল? না। এই দেখো এদিকে কিন্তু আবার দুদিকে ঘোড়া রয়েছে। তো সদরঘাটে কিন্তু সিংহদুয়ার দেখালাম, মানে দুটো সিংহ রয়েছে, আর এখানে কিন্তু আবার দুটো ঘোড়া রয়েছে। এটা কিন্তু সাইড প্রথম দিন মানে অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমাদের এই জগন্নাথ দীঘার জগন্নাথ টেম্পল খুলে দিয়েছে। তো প্রথম দিনেই ভিড় দেখো ভক্তদের। তো বন্ধুরা আমি আজকে তোমাদের এই অক্ষয় তৃতীয়ার দিন সকালে এসেছিলাম। তো অক্ষয় তৃতীয়ার দিন সকালে এসেছিলাম, কিন্তু এই আমাদের দীঘার জগন্নাথ টেম্পল তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ছিল উদ্বোধনের দিন। আমাদের গত 5 দিন ধরে কিন্তু মহাযজ্ঞ সমারোহ হয়েছিল। এই জগন্নাথ টেম্পলের উদ্বোধনের আগে কিন্তু যজ্ঞ হয়েছিল প্রায় 4-5 দিন ধরে। তো আজ অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কিন্তু মাননীয় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং আরও অনেক নেতারা উদ্বোধন করে দিয়ে গেলেন। তো সেগুলো তোমাদের সঙ্গে আমি দিনের বেলা শেয়ার করেছিলাম। তো এখন আমি রাত্রেবেলা এসেছি তোমাদের রাত্রের ভিডিওটা শেয়ার করতে। কেমন লাগছে আমাদের দীঘার জগন্নাথ টেম্পলটা, কত অপূর্ব সুন্দর লাগছে সেই দৃশ্যটা তোমাদের দেখালাম। তো যাই হোক, তো তোমরা তো অবশ্যই আসবে, যারা আসনি সবে উদ্বোধন হলো। এবার থেকে কিন্তু আমাদের জনসাধারণের জন্য ভক্তদের জন্য কিন্তু রেগুলার সকালে খুলে যাবে এবং দুপুরে বন্ধ হয়ে যাবে, মানে সেই বন্ধের টাইমটা এখন আমি জানি না। আর যেরকম আমাদের নর্মাল টেম্পল সেরকমই হবে, 6টা থেকে হয়তো 12টা বা 1টা, আবার বিকেল 4টে থেকে রাত 8টা-9টা। তো অবশ্যই ভালো লাগলে কিন্তু আজকের ভিডিওটা তোমরা কিন্তু লাইক করতে ভুলো না, আর কমেন্টে জানিও কেমন হচ্ছে, আর প্রচুর শেয়ার করে দাও। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তো এখন কিন্তু আমি চলে যাচ্ছি, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। অন্যদিন অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও। টাটা।